গাইস, আমি সমর টিভি থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম যে চাঁদপুরের নদীর মোহনা, 3 নদীর মোহনা, ডাকাতিয়া নদী সহ অন্যান্য ইত্যাদি ইত্যাদি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার সামনের দিকটাই ঠিক নদীর মোহনাটা। এই নদীর মোহনাটা থেকে বের হয়ে আসলো এই যে ট্রলারটা, ছোট্ট একটা ট্রলার। এখানে অসংখ্য পর্যটকদের ভিড় আছে। এখনও যদিও বেশি একটা পর্যটক হয়নি, তবে এই জায়গাটাতে সন্ধ্যার পরে অসংখ্য পর্যটক ভিড় করে। এখন আমি এসেছি একটু কিছু সময়ের জন্য, আমার বন্ধু, আমার ছোট ভাই, আমি সবাই মিলে একটু ঘুরে একটু দেখার জন্য এসেছি এই জায়গাটাতে। এই জায়গাটা নিয়ে একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা হলো যে এই জায়গাটা চাঁদপুরের অন্যান্য অসংখ্য সাইটগুলো ভেঙে ফেলেছে নদীর ভাঙার কারণে। মাফ করবেন, নদী ভাঙার কারণে অসংখ্য জায়গাগুলো ভেঙে গিয়েছে, কিন্তু এই এতটুকু জায়গা এখনও চাঁদপুরটাকে রক্ষা করে রেখেছে। তো তার পিছনে নাকি একটা ইতিহাস আছে, আমার শোনা কথা, যেখানে একটা মাজার আছে, যে মাজারটার কারণে নাকি এই চাঁদপুরের মোহনা থাকা সত্ত্বেও এই জায়গাটা ভাঙা হয়নি। নদী এখনও সেই জায়গাটাকে ভাঙেনি, এই জায়গাটাও ভাঙতে পারেনি বা পারে না। সৃষ্টিকর্তা চাইলে এমন কোনো কিছু যে বাদ নেই যে পারে না, হয়তো বা কোনো না কোনো উসিলায় মাজারের বা কারণে হয়তো বা এটা ভাঙেনি। তবে দূরে দূরে যতটুকু চোখ যায় শুধু ধুধু করতেছে নদী, পদ্মা মেঘনা নদী। ছোটো বড় ট্রলারগুলো, নৌকাগুলো, কার্গোগুলো সবগুলোই দেখা যাচ্ছে, বাট এগুলো খুবই ছোট ক্ষুদ্র আকারে দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন যে আমি নিজেই এখন ভিডিও করতেছি, যদি এই ভিডিওতে নদীর পাড়টাকে রোদের কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না, তবে উপরের দিকটা দেখবার মতন যদি কেউ যান হয়তো বুঝতে পারবেন যে জায়গাটা এত বাতাস, এত শান্তি, নিজের মনে অশান্তি থাকলে সেই অশান্তিটাও মন থেকে দূর হয়ে যাবে। উপরে আকাশে যে রৌদ্রের তাপ, সেই তাপও শরীরে লাগে না, কেননা উপরে ছায়া দিচ্ছে গাছ খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে ছায়া দিচ্ছে যে একটা বলা যায় এটা একটা জান্নাত বা স্বর্গ। এত একটা শান্তি লাগে এই জায়গাটায়, নদীর পাড়টাতে এসে দাঁড়ালে। বিকালে যদি কেউ সময় পান নদীর পাড়ে যেয়ে একটু দাঁড়াবেন, অসংখ্য শান্তি লাগবে ভিতরে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাকে একটু বাজিয়ে দিই। নদীর মোহনাটা, বেশ জায়গাটাতে এতই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা অবশ্যই যাবেন, যদি চাঁদপুরে যান, চাঁদপুরের এই জায়গাটাকে ঘুরে অবশ্যই যাওয়ার কথা। কোথাও একটা যাবে সেই জায়গা ভাড়া করে। দেখতে পাচ্ছেন গাইস, এই নৌকাটা নদীর মোহনার দিকেই যাচ্ছে অগ্রসর হয়ে। এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকুই যে সাইনবোর্ডের মতন একটা দেওয়া আছে, শুধু এই জায়গাটুকুই পার হইতে অনেক কষ্ট হয়। ছোট নৌকাগুলো বের হয়ে যেতে পারে না। যখন স্রোত হয় জোয়ারের সময় বা ভাটার সময়, এরকম একটা সময়, নির্দিষ্ট একটা সময়, ঠিক আমি ভুলে গেছি কোন সময়টা, খুব ভয়ানকভাবে এই জায়গা দিয়ে পানি নিচের দিকে নেমে আসে, যার জন্য ছোট নৌকাগুলো সামনের দিকে অগ্রসর করতে পারে না। আপনি অন্যান্য ভিডিওর ভিতরে হয়তো দেখেছেন ঠিক এই জায়গাটা